হলুদ মরিচ ছাড়া এবং স্পেশালি দুধ অ্যাড করে একদম আমাদের ক্রিমি সাদা সাদা ডিমের কোরমা কিভাবে কি সেটা শুরু থেকে শুরু করব আমরা। এবং রেসিপি একদম ইজি, যেহেতু হলুদ মরিচ এমনি বাদ দিয়ে দিছি, আদা রসুন পেঁয়াজ এগুলোর উপরে খেলা হবে। চলেন একদম শুরুর থেকে শুরু করি। সবার আগে আম্মু নিয়ে নিল কড়াইয়ের উপর তেলের উপরে তেজপাতা, এরপর দালচিনি এবং এলাচ। এগুলো মেনলি দেওয়া হলো গ্রানের জন্য এবং আমাদের ডিমটা কিন্তু একটু ক্রিমি হবে, কিন্তু তার মানে এই না যে এটা ভাতের সাথে ভালো লাগবে না। ভাত এবং সাদা পোলাওর সাথে সবচেয়ে সেরা, এটা খুব ভালো লাগবে সাদা পোলাওর সাথে। আমার ব্যক্তিগতভাবে বেশি পছন্দ, কিন্তু ভাত দিয়েও খেয়ে দেখেছি, বেশ ভালো লাগে। দেখেন এর মধ্যে কিন্তু আম্মু রেডি করে ফেললো, মানে হালকা একটু সময় দিলাম 2-4 মিনিট। তারপরে আম্মু এখানে দিয়ে দিবে পেঁয়াজ এবং রসুনের পেস্ট, অর্থাৎ এটা মিক্সারে আমরা করেছি। অনেকে এটা পাতা পুতায় করে নেয়, হাত দিয়ে ব্লেন্ড করে, ওটা আমাদের বেশি স্বাদ হয়। কিন্তু ঘরোয়া এখন ঢাকা শহরে ম্যাক্সিমামই ব্লেন্ডার ছাড়া কাজ হয় না। এরপর আম্মু সাইডে একটু আদা বাটা দিয়ে দিল। আদা বাটাটা আমাদের ফ্রিজে ছিল, সেটা সেখান থেকে বের করলো এবং পেঁয়াজ এবং রসুন বাটাটা আমরা একদম তাজা তাজা ব্লেন্ডার করে দিয়ে দিল আমাদের এই কড়াইতে। এরপর একটু ফুটা বলে একটু বাগার হয়ে আসলো। এরপরে আমরা বেশি বেশি করে কাঁচা মরিচ দিব। এখন আপনি বলতে পারেন ক্রিমি, তাহলে আবার ঝাল হবে না। ঝাল হবে না ভাই, এটা ভালো লাগবে। আর ক্রিমি বলতে কি, এটা আমি নিজস্বভাবে নাম দিলাম, আসলে এটা সাদা ডিমের কোরমা বলে। ক্রিমিটা আমি খালি নাম দিছি কারণ আম্মু দুধটা অ্যাড করবে আমাদের এই কোরমার ভিতরে। প্রায় 6-7টার মতো মরিচ দিয়ে দিলাম। এটা দেওয়ার প্রধান কারণ হলো মরিচের ঘ্রাণটা আসবে এবং ভালো লাগবে। আবার আম্মু দিল একটু হালকা পানি, সেটা হলো যে আমরা যে ব্লেন্ডার করলাম, ব্লেন্ডারে হালকা পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমার ছোটো বোন কিন্তু 4টা ডিম প্রস্তুত করে ফেলছে, পরিষ্কার করতেছে। এই দেখেন ও রেডি করে ফেলছে, 3টা ছিলা শেষ, একটা হাতে 4টা ডিম টোটাল আমরা ব্যবহার করতেছি। এরপর আড়াআড়ি করে আম্মু দুইটা করে কাট দিয়ে দিল প্রত্যেকটা ডিমে। এটা দেওয়ার কারণ হলো মশলাগুলার যাতে ডিমের ভিতরে ঢুকে যায়, এবং খুব বেশি ভিতরে ঢুকছে তা না, কিন্তু সময় দিবেন, তাহলে ভুনা যে মশলাটা সেটা অ্যাড হয়ে যায় ডিমের ভিতরে। মশলা ডিম আপনার পেটের ভিতরে সুস্বাদু, মাশাল্লাহ। যাই হোক, এর মধ্যে আম্মু হলো মশলার সাথে সাথে একদম ভালোভাবে ডিমটা অ্যাড করে দিল। একদম মানে ফাস্টও করিনি ভিডিও, একদম 3 থেকে 4 মিনিটে রেডি। এবং একটা কাপ, একদম মিনি যে কাপটা, ওটা 3/1 সমান দুধ আম্মু এটার মধ্যে দিয়ে দিল। দেখেন এই দুধটা দেওয়ার কারণে ডিমটা যেটা আছে সেটা কিন্তু ক্রিমির থেকে বেশি যে ঝোলটা, যে কারিটা, সেটা ঘন হয়ে যায়। ঘন হওয়ার কারণে বেশ ভালো লাগে। আরও দুধ দিছে না, ওই কাপের মধ্যে আরেকটু দুধের সমানই পানি আম্মু অ্যাড করে দিল। এরপর ভালো মতো সময় দিয়ে এটা রান্না হবে। দুধের কোনো ফ্লেভার আসবে না, খুব বেশি ঝালও লাগবে না, আবার মিষ্টিও না। যেহেতু হলুদ মরিচ নেই, কালার আমাদের ডিমের সাদা কোরমা হিসাবে এটা আখ্যা দিতে পারি। আমি এটাকে এক্সট্রা নাম দিছি ক্রিমি ডিমের সাদা কোরমা। এরপরে আমাদের লবণ কিন্তু আমরা একবারও অ্যাড করিনি, এই ফার্স্ট আমরা লবণটা অ্যাড করে দিলাম। এরপর রিল্যাক্সে 10 থেকে 15 মিনিট এটা আমরা সময় দিব, যাতে বেশি বেশি করে ভুনা হয়, আরও সুস্বাদু লাগে। কিন্তু ঝোল রাখবো, বেশি ঝোলটা শুকিয়ে ফেলবো না। 10 থেকে 15 মিনিট পর দেখেন আম্মু যে উঠিয়ে ফেললো, আমাদের ডিমের কোরমা রেডি। কতক্ষণ লাগলো? সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট রেসিপি বলতে, এবং চুলায় সময় গেছে 15 থেকে 20 মিনিট, তাছাড়া আর কিছুই না। এটা পুরোপুরি রেডি। সাদা পোলাওর সাথে আমি খেয়েছিলাম, যেহেতু জুম্মাবার দিন রাতে আম্মু এটা আম্মু আমাকে দিয়েছিল। সাদা পোলাওর সাথে এটা মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আব্বা খাইছে হলো ভাতের সাথে, স্বাভাবিক তার পোলাও একটু কম পছন্দ, ভাতের সাথে তারও খুব পছন্দ হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। দুধটা অবশ্যই অ্যাড করবেন, এবং সব কিন্তু হালকা পাতলা ঘরোয়া মশলা, আদা রসুন পেঁয়াজ সব পেস্ট, এবং শুরুতে দালচিনি এলাচ এবং আমাদের প্রাণপ্রিয় ডিম। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।